কটিয়াদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তুফাজ্জল হোসেন খান দিলীপ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু সহ বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি আজকের এই দিনে শুধু একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ঐক্য গড়ে তুলুন, বাংলাদেশকে বাঁচান। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জনাব তারেক রহমান সাহেব গতকাল আমাদের সামনে যে বক্তব্য দিয়েছেন, ওনার সব কথার উদ্দেশ্য কথা ঐক্য করো, বাংলাদেশ বাঁচাও। এর উদ্দেশ্যে আর কোনো বক্তব্য নাই। আমরা সবাই মিলেমিশে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একসাথে মাঠে কাজ করব, এটাই আমাদের সবার স্লোগান। কাজে এখন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সকলের হৃদয়ের সুখতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আজকে কটিয়াদী উপজেলা যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। উনি অনেক বক্তব্য রেখেছেন, যে বক্তব্যের সারমর্ম হলো এই দল হলো আমাদের সন্তানের মতো। আমরা আমাদের সন্তানকে যেভাবে ভালোবাসি, এই দলকে আমরা তেমনি ভালোবাসি। এই দলকে আমরা বিভক্ত হতে দিতে পারি না। তাই আগামী নির্বাচনে তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে মেনে নিতে হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে দাঁড়িয়ে সুযোগ প্রার্থীকে জয়লাভ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে নির্যাতন করা হয়েছিল তার উপযুক্ত জবাব আমরা আমাদের নেতা তারেক রহমানকে যেভাবে নির্বাচনে পাঠিয়ে রাখা হয়েছে, আমরা যদি সরকার গঠন করতে পারি। জন্মদিন